এই গরমে কি খেলে স্বস্তি পাবেন? আসুন আমরা জানি কিভাবে কি করব। এক সময় বলা হতো গরমে সুস্থ থাকতে পানসে সবজি, টক, খাটা ও শুক্তো ও তেতো এগুলো বেশি খেতে হবে। আসলে কি এগুলো গরমের প্রশান্তিদায়ক? চলুন দেখি এ কথার বৈজ্ঞানিক ভিত্তি কী। গরমের ঘামের সঙ্গে দেহের অনেক গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ও যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড বেরিয়ে গিয়ে অনেক জটিলতা তৈরি করতে পারে। তাই এ সময় ডাবের পানি, কলা, স্যালাইন, আখের গুড়ের শরবত, লেবুর শরবত, তেঁতুলের পাতলা পানি, কাঁচা আমের শরবত বেশি খেতে হবে। গরমে শরীর ঠান্ডা রাখতে প্রয়োজনীয় পানি জাতীয় খাবারের পাশাপাশি যেসব খাবার দেহে পানি ধরে রাখতে সাহায্য করে সেসব পরিমাণ বাড়াতে হবে। জটিল শর্করা ও স্টার্চ এছাড়া ইসবগুল, চিয়া সিড ও তোকমা দানা, বার্লি এগুলো ওজনের 3 গুণ পানি শোধন করে দেহে ঠান্ডা রাখে। যেসব সবজিতে পানি বেশি যেমন লাউ, পেঁপে, চাল কুমড়া, পটল, চিচিঙ্গা, শসা, টমেটো ও ধুন্দল বেশি খেতে হবে। অনেকেই আমরা জানি না যে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলিতে পানির পরিমাণ অনেক বেশি, প্রায় 91-92%। তাই এসব সবজি প্রাধান্য দিতে হবে। তরমুজ, নাশপাতি, ডালিম, আপেল, পাকা পেঁপে, ঘরে তৈরি আখের রস, আঙ্গুর, আনারস, কমলা, মালটা ও স্ট্রবেরি বেশি খেতে হবে। গরমে যখনই ফলের রস খাবেন সঙ্গে সঙ্গে 1 টেবিল চামচ তোকমা বা ইসবগুল মিশিয়ে খান। দেহের অনেকক্ষণ ঠান্ডা থাকবে। গরমে অতিষ্ঠ হয়ে অনেকের রাস্তার পাশে বিভিন্ন পানীয় পান করেন। এতে বিভিন্ন হজমজনিত সমস্যা ও পানিবাহী রোগ যেমন টাইফয়েড, হেপাটাইটিস, ডায়রিয়া, আমাশা, বদহজম ইত্যাদি বেড়ে যায়। তাই প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া খাদ্য সমৃদ্ধ যেমন টক দই, মাঠা, আপেল, ইসবগুল বেশি খেতে হবে। ডাবের পানি, কাঁচা কলা, পেঁপে, চিয়া সিড, আদা ও হলুদ চা, জিরা পানি, তুলসী চা, বার্লি, ওটস, মধু ও লাল খাবার ভালো কাজ করে। ঝিঙ্গে, চিচিঙ্গা, করল্লা, ধুন্দুল, শসা ও পটল ইত্যাদি সবজিও পেটের সমস্যা বেশ উপকারী। গরমে অতিরিক্ত ঘেমে অনেক ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা আক্রান্ত হয়। এ সময় ভিটামিন সি সমৃদ্ধ টক ফল ও সবজি যেমন কমলা, মালটা, আনারস, পেয়ারা, ক্যাপসিকাম বেশ ভালো কাজ দেয়। এই গরমে স্যুপ, গ্রিন টি, তুলসী চা, আদা চা ও যে কোনো হার্বাল চা সর্দি, কাশি, গলা ব্যথা নিরাময়ের বেশ কার্যকর। গরমের পানিতে হালকা মধু, আদা, পুদিনা ও দারুচিনি, লবঙ্গ ইত্যাদি মশলা দিয়ে খেলে ভালো ফলাফল পাবেন।